না আমি একটা কথা বলি, সাপোজ আমি যে এখানে একটা আছি, এখান থেকে মিনিমাম এখানে 3-4 ফিট আছে। যদি আমি এখানে ঘুরি যে এখানে বেস দিয়ে যদি মাটি ভরাট করে দিই, সে শক্তি পাবে, সেটা শক্তি তো থাকবে না, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমার কথা, আমার শর্ট কলম যত বেশি হবে ভাই, ততই আমার বিল্ডিং ততই মজবুত হবে। আপনি যত সিনিয়র মানুষ কাজ করতেছে, আপনি বলেন আমাদের ইঞ্জিনিয়ারিং, আমি বলি শোনেন, আমার ইঞ্জিনিয়ার থিওরিতে আছে মিনিমাম 4.5 ফিটের নিচে মাটি কাটা যাবে না, একতলা হোক। এবার 3 সেট বিল্ডিং কথা বলি, হ্যাঁ মাটি কাটার কথা বলি। মাটি কাটার বিষয়টা হচ্ছে, এইটা কোনো সরজমিন না, এইটা কোনো সরজমিন না। ওই যে সরজমিন এই মাটিতে যেটা, এখান থেকে আপনারা মাটি খুঁড়বেন হলো সর্বোচ্চ 5 ফিট। আমি বলি 5 ফিট খোঁড়ার কারণটা বলতে স্যার এত বেশি কেন একতলার জন্য? আমি বলি আগে 5 ফিট খোঁড়ার পরে আপনার 6 ইঞ্চি বালু ফিলিং করবেন, তাহলে ওখানে 6 ইঞ্চি চলে গেল। তারপরে সোলিং করতে হবে 3 ইঞ্চি, তাহলে কত 6 আর 3 9 ইঞ্চি চলে গেল। 9 ইঞ্চির মধ্যে গেলে আলাদা থাকলে 4 ফিট 3 ইঞ্চি থাকে, তার ব্লক আছে আবার 3 ইঞ্চি, তার ওখানে 1 ফিট চলে গেল, তাহলে 4 ফিট থাকে। বেস করা ঢালাই করলে দেখবেন সবগুলো ঢালাই যদি 14 ইঞ্চি 12 ইঞ্চি 13 ইঞ্চি দেওয়া আছে, এই ঢালাই গুলো দেখুন উপরে মাত্র আপনার শর্ট কলম সামান্য মাত্র 3 ফিট বা 3.5 ফিট সামান্য হতে পারে। আমার কথা বোঝা গেছে? আজ যখন আর এখন এই আওটা আপনাকে গেট বিমটা কোন লেভেল দিবেন? গেট বিমটা রাস্তা লেভেল দিতে হবে, আর নাহলে এই ভিডি লেভেল। গেট বিমটা আমরা যদি নিচে দেই দিয়ে উপরে গাছ দিয়ে আবার নেক্সট আমাকে এইখানে, হ্যাঁ এটা থেকে নিচে 5 ফিট, হ্যাঁ এটা মেপে কত দেবে? হ্যাঁ আমি যাচ্ছি ওই যে এখানে হচ্ছে না, ওটা থেকে নিচে 5 ফিট যাবো। ওটা আমি 5 মিনিট নিয়েছি, আসলাম। তারপরে আমি গেট বিম মনে করেন এখানে 10 ইঞ্চি দাগ, 10 ইঞ্চি কোথায় আছে? এটা করি না আমি কই তোমার এই সরজমিন থেকে আপনি ফ্লোর কত নেন? এখন আপনি ফ্লোর করবেন কি, আপনার একটা কাজ হচ্ছে, আপনি ওই যে রাস্তা আছে না, ওই রাস্তা থেকে লেভেল টানবেন, লেভেল টানার জন্য গাছে দাগ দিবেন, দিয়ে দেখবেন এই জায়গাটা কতটুকু দাম। ওই রাস্তা থেকে আমরা মিনিমাম এই ফ্লোরটা 2.5 থেকে 3 ফিট ভাসাবো, 2.5 ফিট মিনিমাম। হ্যাঁ আমাকে রাস্তা বিবেচনা করতে হবে, আমার এল বিবেচনা করলাম নেই। এই জায়গাটা নিচে এখান থেকে যদি আমি 5 ফিট যাই, 5 ফিট আর 3 ফিট 8 ফিট। এখন আমার করতে হবে, আপনি ওই যে ওই লেভেলটা নেবেন, রাস্তার লেভেলটা নিয়ে, রাস্তার লেভেল আসলে কোথায় আসবে এটা? এই রাস্তার লেভেলটা বর্তমানে নিলে ওইখান থেকে মনে করো 8 ফিট, আমি 8 ফিট নয়, আমি এটা 3 ফিটের দাগ দিয়ে, ওইখান থেকে 3 ফিটের দাগ দিয়ে আমি ওই 3 ফিট থেকে আমি কয় ফিট যাবো সেটা করি না। আপনি আমার সরজমিন থেকে 5 ফিট নিচে যাবেন, এটা সরজমিন থেকে নিয়ে আসে, এটা মাস্ট বি যাইতে হবে। না আমি কই ফ্লোর লেভেল থেকে তো আমি যাব, তাহলে আপনি 5 ফিট যদি জানো সে গেট বিম আপনার 10 ইঞ্চি, তাহলে 5 আর 3 8 ফিট, আপনার 8 ফিট আপনি যাইতে হবে। মনে করো 5 তলা 4 তলা 3 তলা ফান্ডিশন না, খালি শুধু একতলা, পরবর্তীতে কষ্ট করে নাও করতে পারে, আমি বাড়তি খরচ যাব কেন? না বাড়তি খরচ বলতে কোনটা বাড়তি খরচ? সেটা উপরেরটা। না এখন আপনি 5 ফিট ছাড়া আপনি কয় তালা, আপনি কতটুকু কাটতে করতে হয়েছে আপনি কোন আপনার আইডিয়া? না আপনার আইডিয়া, আপনি যেহেতু সিনিয়র মানুষ কাজ করতেছে, আপনি বলেন। আমাদের ইঞ্জিনিয়ারিং, আমি বলি শোনেন, আমার ইঞ্জিনিয়ার থিওরিতে আছে মিনিমাম 4.5 ফিটের নিচে মাটি কাটা যাবে না, একতলা হোক, এবার 3 সেট বিল্ডিং হইলো। কারণ আমার যদি নিচে ভিত্তি শক্ত না হয়, তা উপরে তো আমার এত জামজম করতে লাভ নাই। যেহেতু মনে করো আমরা এই জায়গাটা পাশি নিচে, এই জায়গাটা পাশি আমি নিচেটা যেহেতু আমি মনে করো ফ্লোর যাবার নাকি 3 ফিট, ফ্লোর এমনিতেই অ্যাড উঠতেছে, এটা কম নয়, এটা ফ্লোর, এটা থেকে যদি আমি নিচে যদি যাই মনে করো 4 ফিট গেল, কত 7 ফিট, 4 3 7 ফিট। না এখন যদি আমি যদি ঢালাই করি, যদি আমার ঢালাইটা যদি এই মাটি বরাবর চলে এসে, তাহলে আমার নিচের লোড কোথায় গেল ভাই? আমার এটা বুঝান তো না কেন? আপনি তো মিস্ত্রি ম্যাডাম বুঝেন। আমি সাপোজ মনে করেন আমি এই গাছটা গাছছি, এই গাছটা শিপে আমার উপরে, নিচে তো আমার শিপে যায় নাই, এই গাছটা বাতাস ছিল উল্টি করবেন না। আমাকে বললো আমি 5 ফিট যাওয়ার পর আমি যত ফিলিং তো দিছি, কি কারণে ফিলিং দিলাম? 1 ফিট 6 ইঞ্চি ফিলিং দেয় নাই, আজও 1 ফিট ফিলিং দিলেন, দেওয়ার পরে আপনার আবার দেওয়া লাগবে না, সিসি দেওয়া লাগবে নয়, ব্লক দেওয়া লাগবে নয়, তাহলে আপনি আবার কতগুলো কমে আসলো। আচ্ছা হোক গেল, তাহলে আপনার মনে করেন আপনার সিসি গেল, আপনার গেল, আপনার মনে করো আমি সিসিতে হিসাব করবো 3 ইঞ্চি, হ্যাঁ 3 ইঞ্চি সিসি গেল, ওইটাই আমরা হিসাব 3 ইঞ্চি গেল, আবার ফিলিং মনে করেন 1 ফিট তো কয় গেল? ভাই এখানে মেইন কথা হলো কি ভাই জানেন, না আমার তো কথা হলো, আমি তো আপনি যেটা বলতে চান আমার ঠিক আছে, আপনি তো অ্যাভেলেবল বাড়ি করেন, কারণ ভাই আমার কথা হলো আমি ঝুঁকি থাকবো, এই ডিজাইনটা ভাই আমি করছি, এবং সাইন কিন্তু ভাই আমার কথা, কারণ কি আপনি যেটা খবর নিচ্ছেন আমিও খবর নিচ্ছি, তোমরা কোশ্চেন কি জানেন, আমরা মনে করো ফ্লোর
যে জায়গা করছেন ফ্লোরটা মনে করো 2 ফিট করছেন, ফ্লোরের হিসাবটা করছেন 2 ফিটের জন্য মনে করো 5 ফিট। যেহেতু আমরা ফ্লোর পাবার না কি 1 ফিট, উঁচিয়া পাবার না কি 1 ফিট, আমার কথা তাহলে আমরা মনে করো 5 ফিট দেওয়ার দরকার করি। না আমার কথা হলো ভাই, আপনি আমার 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 প্রশ্নটা, আমার কথা, আপনি সরজমিন দিয়ে 5 ফিট যাবেন, উপরে যে আমার 8 ফিট 9 ফিটে কোনো সমস্যা নেই ভাই, আমার সোজা কথা। আমি সরজমিন থেকে আমি 5 ফিট চাই, পরে আপনারা উপরে কি করেন, আমার সোজা কথা। যদি আমার থিওরি মানেন তাহলে আমাকে 5 ফিট করতে হবে, এখান থেকে 5 ফিট যেতে হবে, যার ফিলিং আছে, তারপরে সিসি আছে, তারপর আপনাকে ঢালাই করতে হবে। করি দেখেন আপনার অটোমেটিক শর্ট কোণটা মাত্র 3-4 ফিট হবে, 8 ফিটের মধ্যে আপনার মাইনাস আছে না, ওখানে আপনার সিসি আছে, ফিলিং আছে না। মনে করো এই যে থাকবে, মনে করো তোমার এই যে শুটেও নয়, এই সরজমিন থেকে এই যে যাইতে হবে। ঠিক আছে ভাই, বিষয়টা বুঝতেছে না। যখন ইয়াতে যাবেন, ডাউনে যাবেন, তখন আপনার 9 ফিট দিতে 8 ফিট দিতে। না আমি একটা কথা বলি, সাপোজ আমি যে এখানে একটা আছি, এখান থেকে বিবেচনার মধ্যে মিনিমাম এখানে 3-4 ফিট আছে, যদি আমি এখানে ঘুরি, এখানে বেস দিকে যদি মাটি ভরাট করে দিই, সে শক্তি পাবে, সেটা সে শক্তি তো থাকবে না, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমার কথা, আমার শর্ট কলম যত বেশি হবে ভাই, ততই আমার বিল্ডিং ততই মজবুত হবে, একতলা হোক, দোতলা হোক, বা 3 সেটে হোক, স্থায়ী কাজ তো আমার বুঝতে হবে। তো না আমি তো এমনি করতে পারতাম, এটা কিন্তু বুঝতে হবে তো ভাই। মানে এখন বিষয়টা মিস্ত্রি ভাই, সমস্যা কি আপনার না মালিকের, আমার কথা ওইটা বলেন তো। যদি মালিক আমাকে প্রোটেকশন দেয় যে মালিক আমার কস্টিং বেশি যাচ্ছে, তোমরা যেটা কভার নাচ্ছেন না, সেটা আমিও বুঝছি। মনে করছেন আমি এককভাবে এটা মনে করো, এটা আমরা মনে করো বুঝির কারণে কভার নাচ্ছি, এটা হল বুঝির কারণে। এখন বিষয়টা হলো আপনি এটা দিয়ে 5 ফিটের জায়গাতে এখন তো মনে করো 5 ফিট ব্যাস যাওয়ার মতন ভাই নাই, কিভাবে যাওয়া ভালো হবে না। এই যে মনে করো 5 ফিট এই সময়, তাহলে তাহলে কাজ 2 মাস স্টপ থন, সমস্যা কি 2 মাস স্টপ থন। আমরা 2 ফিট ঘুরিয়ে টেনশনে আছি। না আমার কথা যে না 2 মাস স্টপ থন কাজ। আপনারা যেটা বলতেছেন 5 ফিট 2 ফিট দিলে তাতে পানিতে এখন 1 ফিট খুললে তো পানিতে ভাই, আমি কাজ করতেছি না, আমার যে কাজের একটা পজিশন দিলে অবস্থা খুব খারাপ, তাহলে ওই পজিশন করলে তো ভাই হবে না। এখন যদি বিষয়টা হলো পানি নসল্লা দিয়ে যদি কাজ দেওয়া থাকে, তাহলে তো হবে না। তো শুকনিয়ে দিন এটা না 5 ফিট না 8 ফিট পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু ওই যে পানি আছে, আমার পাওয়ার একদম আমরা করি, আমরা জানি। বর্ষাকালে গ্যারমাট আইলে মনে করে 34 মাসে হলে 5 ফিট কে 8 ফিট পর্যন্ত আমরা যাই, যেমন মনে করো